বন্ধুরা, আপনাকে কি সবসময় দুর্বল লাগছে? মাথা ঘোরে? কাজ করতে ইচ্ছে করে না? হতে পারে আপনার শরীরে রক্তের ঘাটতি আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শরীরে রক্ত বাড়ানোর 10টি সহজ এবং প্রাকৃতিক উপায়, যেগুলো আপনি ঘরে বসেই করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটি অনেকেই জানেন না। তাহলে শুরু করি। প্রথমত, আয়রনযুক্ত খাবার খান। রক্ত বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন। এতে খাবেন পালং শাক, কলাই ডাল, কাঁচা কলা, বিট, এগুলো হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তারপরে দ্বিতীয়ত খাবেন ভিটামিন সি। শুধু আয়রন খেলেই হবে না, শরীরে তা শোষিত হতে হবে। তার জন্য দরকার ভিটামিন সি। কাগজি লেবু, কমলা লেবু, আমলকি, এগুলো খেলে আয়রন ভালোভাবে কাজ করে। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে ডাল ও প্রোটিন খাবার। ডাল, ডিম, ছোলা, এগুলো শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। প্রতিদিন অন্তত একবার প্রোটিন খাবার রাখুন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে খেজুর এবং কিশমিশ খুব দ্রুত রক্ত বাড়াতে সাহায্য করে। সকালে খালি পেটে 3 থেকে 4টা খেজুর খেলে ভালো ফল পাবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিটরুট জুস। বিটরুট বা লাল বিট রক্ত বাড়ানোর জন্য খুবই জনপ্রিয়। রোজ 1 গ্লাস বিটের জুস খেলে শরীর শক্তিশালী হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন। পানি কম খেলে রক্ত ঘন হয়ে যায় এবং শরীর দুর্বল লাগে। দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করুন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত ব্যায়াম। হালকা ব্যায়াম যেমন হাঁটা, যোগ ব্যায়াম, এগুলো রক্ত সঞ্চালন বাড়ায়। এতে শরীরে অক্সিজেনও বেশি পৌঁছায়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। অতিরিক্ত ফাস্ট ফুড খেলে শরীর দুর্বল হয়ে যায়। রক্ত বাড়াতে চাইলে এই অভ্যাস কমাতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত ঘুম। ঘুম কম হলে শরীর ঠিকমতো কাজ করে না। 7 থেকে 8 ঘন্টা ঘুম শরীরকে সুস্থ রাখে এবং রক্ত তৈরি করতে সাহায্য করে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ডাক্তারের পরামর্শ নিন। যদি খুব বেশি দুর্বল লাগে আপনাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয়। প্রাকৃতিক জিনিস খান, এতে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এই 10টি উপায়ের মধ্যে আপনি কোনটা আগে থেকে জানতেন কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।